10th এপ্রিল। অ্যাট লাস্ট চলে এসেছি যেখানে বোনের রিচুয়ালসগুলো পালন হবে অন্নপ্রাশনের। তো গেটটা কিন্তু ভীষণ দারুণ লাগছিল। তো বোন আসার পর থেকে ভীষণ কাঁদছিল, তো ও একদম থাকতে চাইছিল না, অধৈর্য হয়ে যাচ্ছিল, মায়ের শাড়িটা নিয়ে ভীষণ খাচ্ছিল। তো মায়ের তো অনেক কাজ, তাই জন্য বাবাকে এবার মা একটু দিয়ে দিল ওকে, তো বাবাই সামলাচ্ছিল। তো আজকের ডিশ ছিল আর কি কাতলা মাছ, মানে দই কাতলা, তারপর সর্ষে পাবদা, রসগোল্লা, এগুলো তো আছেই, তারপরে আছে এঁচোড় চিংড়ি, চাটনি, আরও অনেক কিছু, তারপর সুন্দর পায়েস। আস্তে আস্তে সকলেই চলে এসছে, ছোটোকে আদর করছিল। এটা হলো আমাদের ছোটাটা, এটা পূর্ণি দিদি। তো দেখো খুব আদর করছিল। এদিকে ছোট দিদি ভাই মানে আমি সবে আসলাম মাসির সাথে, এসে ছোটোকে প্রথমে আদর করছি। বাড়ি থেকে ভীষণ তাড়া দিচ্ছিল আর কি আসার জন্য তাড়াতাড়ি করে। তো এই দেখো স্টার্ট হয়ে গেছে ছোটোর স্নান পর্ব। মা কতক্ষণে ওকে স্নান করিয়ে ওঠাবে, আসলে এতটা জলে তো স্নান করার অভ্যাস না ওর, তো তাই জন্য। তো এরপর ওকে পিঙ্ক ড্রেসটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে, তো এটা পরানো হলো। দেখো যেন পুরো চাপা পড়ে যাচ্ছিলো ড্রেসটার মধ্যে, এত সুন্দর দারুণ ফুটেছে ওর গায়ে ড্রেসটা, বাট স্পার্কেলগুলো প্রচুর উঠছিলো ওর মুখের মধ্যে, ওটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিলো। আর ও তো ভীষণ জিভ বের করে চাটে, তো আর কি ওগুলো গলায় চলে গেলে ব্যাস। তো আজকে এই ছিল ছোটোর খাবার। তো কি দারুণ লাগছে সাজানোটা। তো এই দেখো ছোটোকে কোণে বউ সাজানো হয়েছে, নাকি মাদেরকে মেয়েদের কোণের সাজানো দেখতে নেই, তাই মা আমার কোলে দিয়ে দিল ওকে। দেওয়ার পর মা একটু ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছিল। এর মধ্যে সকলে বলছে কি ধরবে কি ধরবে, পেন না টাকা, পেন না টাকার। ও অধৈর্য হয়ে যাচ্ছে, কাঁদছে, এত কিছু পড়ে রয়েছে, যে কোনো মানুষই হয়ে যাবে, তো ও তো ছোটো। আর এইদিকে সকলে মিলে স্টার্ট করেছে আশীর্বাদ করা ওকে। ওর কান্না দেখে আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে, কারণ ও এত কাঁদছে আর যে কোনো বড় কাউকে যদি এত কিছু পড়িয়ে রাখা হয় সে নিজেই ভীষণ তার কষ্ট হয়। তো ও তো ছোট, তাই জন্য আর কি। তো তার মধ্যে আংটিটা পরাচ্ছে, এবার হাত দেবে না এরকমভাবে, মানে ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে। তো তার মধ্যে মুকুটটা খুলিয়ে দেওয়া হলো, তো মালাটাও খুলিয়ে দেওয়ার কথা হচ্ছিলো, তো মালাটা খুলে দেবে। তো তাও এখন হালকা লাগছে। তো মাকে বললাম মা তুমি এসো, কিছু করার নেই, তুমি ছাড়া সামলাতে পারবে না। তো দেখো এবার মেন পর্ব, ভাত খাওয়াচ্ছে মামা। ও তো সব কিছু একেবারে মুখে দিতে পারবে না, একটু একটু করে সব কিছু দিচ্ছিল তো মুখের মধ্যে, তাও কাঁদছে। তো অ্যাট লাস্ট সব কিছু শেষ হওয়ার পর আমরা সকলে মিলে ছাদে এলাম। আসার পর মামা ওকে খুব আদর করছিল আর কি, দোল চড়াচ্ছিল, আর ও ভীষণ আনন্দ পাচ্ছিল। তো ছাদ থেকে নেমে এবার আমরা নিচে গেছি, তোকে রেড কালার ড্রেসটা পরিয়ে ফটোশ্যুট করানো হচ্ছিল, কি দারুণ লাগছিল। তার মধ্যে মা ওকে ভীষণ আদর করছিল। আর সকলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায়। তো আজকের মতন আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করো, কমেন্ট করো, আর আমাদের সোনা বাচ্চাকে প্লিজ আশীর্বাদ করো তোমরা, তোমাদের ভালোবাসা আশীর্বাদ ভীষণই প্রয়োজন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমরা দেখাবো কি আমরা আর কি, ও কি পেয়েছে, কি গিফট পেয়েছে এইসব। তো আর সাথে কিন্তু জানিও আমাদের প্রত্যেককে কেমন লাগছিল, ছোটোকে কেমন লাগছিল। তো চলো আজকের মতন টাটা।